2026 মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে 4 মার্কের জন্য বড় প্রশ্ন আসবে 8টি, যার মধ্যে থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 24টা নম্বর তুমি সহজে পেতে পারো যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। 4 মার্কের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া হবে, সেই প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ। আমরা একদম অধ্যায় ভিত্তিক প্রতিটা প্রশ্ন দেখে নেব। সবার প্রথম দেখে নেওয়া যাক অধ্যায় নম্বর 1। এই প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। এই প্রতিটা প্রশ্ন আলাদা আলাদাভাবে দেখে রাখবে। এর মধ্যে থেকে জীবনের ঝরাপাতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর 5 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর শেষ প্রশ্ন এই অধ্যায় থেকে, আধুনিক ইতিহাস চর্চায় ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে, কিছু করার নেই, প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তবে এর মধ্যেও যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির শেষে স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তবে ভেবো না প্রতিটা অধ্যায় থেকে এরকম 5-6টি করে প্রশ্ন দেখতে হবে, তা কিন্তু মোটেও নয়। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, যেখান থেকে মাত্র আমরা 3 থেকে 4টি প্রশ্ন দেখে রাখবো। প্রথম প্রশ্ন, হুতম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজের চিত্র পাওয়া যায়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রশ্নটি পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। মূলত দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে দেখে রাখো। 3টি প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর চাইলে এই অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন দেখে রাখতে পারো, টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক বিষয়ে একটি টিকা দেখে রাখবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায়, সেখান থেকে পরীক্ষার জন্য আরও কম প্রশ্ন রয়েছে, মাত্র 3টি প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। ব্যাস, এই 3টেই তৃতীয় অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন বলা হলো, যার মধ্যে থেকে 1 ও 3 নম্বর প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। সো এই দুটি প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ প্রতিক্রিয়া ছিল। বা প্রশ্নটি এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার আন্দোলন বলা যায় কিনা। এটি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, ভারত সভা, সভা সমিতির যুগ। মূলত 2 মার্কের প্রশ্নে কিন্তু এই রকমের টিকা কিন্তু এসে যেতে পারে, যেমন ভারত সভা কী বা সভা সমিতির যুগ কী, তাই দেখে রাখবে 4 মার্কের জন্য। আর এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে মহারানীর ঘোষণাপত্র। এরপর 3 নম্বর প্রশ্ন, আনন্দ মঠ অথবা গোড়া উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। আনন্দ মঠ দিয়ে আসতে পারে অথবা গোড়া উপন্যাস দিয়েও আসতে পারে, যে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে এর কি ভূমিকা রয়েছে। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, দুটো ভাগে কিন্তু প্রশ্নটি খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই মূলত 4টি প্রশ্ন পড়বে, আর পারলে এই অধ্যায় থেকে একটি এক্সট্রা প্রশ্ন দেখে রাখবে। 5 নম্বর প্রশ্ন, জমিদার সভার উদ্দেশ্য ও কার্যাবলী পরিচয় দাও। ব্যাস, এই কটাই প্রশ্ন তোমরা একদম চতুর্থ অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখো, তাহলেই কিন্তু পরীক্ষাতে চতুর্থ অধ্যায় থেকে তোমার 4 মার্কের প্রশ্ন কমন থাকবে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায়
পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকেও আমরা গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি প্রশ্ন দেখে রাখবো, যার মধ্যে থেকে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে দেব। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়তে হবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই এর অবদান লেখো, অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। এইভাবে শর্ট ফর্ম দিতে পারে বা ফুল ফর্মেও আসতে পারে পরীক্ষাতে প্রশ্নটি। খুব ভালো করে পড়ে রাখবে, প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, ছাপাখানার বিকাশে ইউ রায় অ্যান্ড সন্সের অবদান আলোচনা করো। মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। এই প্রশ্নটি 8 মার্কের প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন হিসাবে আসতে পারে, তবে তোমরা 4 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে দেখে রাখো। 8 মার্কের প্রশ্ন হিসাবে না দিয়ে হয়তো 4 মার্কের প্রশ্ন হিসাবে পরীক্ষাতে দিয়ে দিতে পারে। খুব ভালো করে পড়ে রাখবে। এই 5টি প্রশ্নের মধ্যে থেকে 1, 2 এবং 5 নম্বর প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এই 3টি প্রশ্ন জোর দিয়ে পড়বে। এরপর আমরা দেখে নেব পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় থেকে বেশি নয়, বেশ কয়েকটা টিকা দেখে রাখবো আমরা, এবং একটি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখলেই হয়ে যাবে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে যে টিকাগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষাতে এসে গেছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় যে টিকাটি দেখে রাখবে, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস। এই প্রতিটা টিকা দেখে রাখবে, 2 মার্কের প্রশ্নের জন্য এসে যেতে পারে পরীক্ষাতে। যেমন বারদৌলি সত্যাগ্রহ কি, একা আন্দোলন কি, কবে শুরু হয়, এইভাবে কিন্তু পরীক্ষাতে শর্ট প্রশ্ন এসে যেতে পারে 2 মার্কের প্রশ্ন হিসাবে। তোমরা 5 মার্কের প্রশ্নের জন্য টিকা হিসাবে দেখে রাখবে প্রশ্নগুলো। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি দেখে রাখছো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেনি কেন। ভীষণ ইম্পর্টেন্ট। কৃষক শ্রেণী যোগদান করেনি কেন অথবা নারী সমাজ যোগদান করেনি কেন, এই দুটো ভাগে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। কাজেই খুব ভালো করে প্রশ্নটি দেখে রাখবে। এই কয়েকটি টিকা এবং এই একটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে বলে দেওয়া হলো। এরপর আমরা চলে যাব পরবর্তী যে অধ্যায় রয়েছে, সপ্তম অধ্যায়। পরীক্ষাতে সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র সেই প্রশ্নগুলো পড়ে যাও, বেশি প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। তার জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ অথবা শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ সম্বন্ধে লেখো। এই প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে দেখে রাখবে। শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ অথবা ছাত্র সমাজের অংশগ্রহণ কিন্তু দুটো ভাগে আসতে পারে পরীক্ষাতে প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল। ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর 5 নম্বর প্রশ্ন, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। পরীক্ষাতে সপ্তম অধ্যায় থেকে এই 4 থেকে 5টি প্রশ্ন যদি তুমি দেখে রাখতে পারো, তাহলে 100% পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে তোমার কমন থাকবেই থাকবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করছি। পরীক্ষার ঠিক প্রারম্ভিক মুহূর্তে আমরা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু তোমরা পড়বে। এটাই লাস্ট মিনিট সাজেশন। এরপর আর কোনো রকম কিন্তু সাজেশন আমরা দেব না, যেখানে এই প্রশ্নের সাথে আরও এক্সট্রা প্রশ্ন পড়তে হবে। শুধুমাত্র এই প্রশ্নগুলোই পড়তে হবে। সময় হাতে ভীষণ কম, একদম পরীক্ষার প্রারম্ভিক মুহূর্তে তোমরা যে প্রশ্নগুলো বলে দেব, খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে মাত্র আমরা 4টি প্রশ্ন দেখে রাখবো, তাহলেই হয়ে যাবে। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। সংক্ষিপ্ত টিকা লেখো, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। ভীষণ ইম্পর্টেন্ট। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় দেখে রাখবে। পাশাপাশি আলাদাভাবে জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় সেটাও দেখে রাখবে। এর মধ্যে থেকে জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় সেটি বেশি গুরুত্বপূর্ণ।
এরপর 3 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল? ইম্পর্টেন্ট রয়েছে। এবং 4 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, কাশ্মীর কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়? ব্যাস, এই 4টি প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে তোমাদেরকে খুব ভালো করে দেখে রাখতে হবে। সো এই ছিল ইতিহাস পরীক্ষার ঠিক প্রস্তুতি লগ্নে ইতিহাস বিষয়ে 4 মার্কের প্রশ্নের একটা কমপ্লিট ফাইনাল সাজেশন।